শিশু সন্তানকে কথা দিয়েছিলেন চকলেট নিয়ে আসবেন, আর ফেরা হয়নি বাবার। ২০ জুলাই ঢাকার গাজীপুর বোর্ড বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আরিফ হোসেন রাজীব। বিয়ের ৫ বছরের মাথায় স্বামীকে হারায় স্ত্রী, পিতৃহীন হয় শিশু, বন্ধ হয়ে যায় পরিবারের উপার্জনের পথ। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঝালির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাসিনা যদি অনুমতি না দিত এই মানুষ কখনো মরল নইলে বাবা। কোনো সান্ত্বনায় মানছে না মায়ের মন, থামছে না তার চোখের পানি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার টর্কি আওয়াজ গ্রামে মা রহিমা বেগমের হাহাকারে যেন কেঁপে ওঠে আকাশ বাতাস। মা কইয়া একটা ডাক দিত আইয়া যে ও মা, এই তুই তো আমার মনটা বইরা গেল কইলে বাবা। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। রহিমা রজ্জব প্রধান দম্পতির ৬ সন্তানের মধ্যে আরিফ হোসেন রাজীব ছিলেন সবার বড়। ঢাকার গাজীপুরের বোটবাজারে ভাঙাড়ির দোকানে কাজ করতেন। অতি দরিদ্র পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্ত্রী, সন্তান, অসুস্থ মা বাবা ও ভাই বোন সবার ভরণ পোষণের দায়িত্ব ছিল তার কাঁধে। ২০২৪ সালের ২০ জুলাই কর্মস্থলে যাবার পথে গুলিবিদ্ধ হন রাজীব। গাজীপুর সদর মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন সরকারের কাছে আমার একটাই দাবি, প্রথমত আমার সন্তানের বিচার, দ্বিতীয়ত আমার একটা ছোট সন্তান আছে, তার একটা চাকরি, যাতে আমার ভিক্ষা করতে না হয়। নরসিংদীর মেয়ে শরীফা ভালোবেসে বিয়ে করেন রাজীবকে। তাদের কোলজুড়ে আসে একমাত্র সন্তান ইব্রাহিম। তার বয়স মাত্র ৩। কি এক অজানা কারণে ছেলে সেদিন খুব কেঁদেছিল, বাবাকে যেতে দিতে চাইছিল না। রাজীব ছেলেকে বলেছিলেন ফেরার সময় চকলেট নিয়ে আসব। কেঁদো না, আর ফেরা হয়নি। পরিবারের কান্নাও থামেনি। কত হাজার হাজার মানুষের বুক খালি হয়েছে, কত হাজার হাজার মহিলা গোস্বামী গেছে আমার মতন। রাজীবের পরিবার বিভিন্ন মাধ্যম থেকে প্রায় ২০ লাখ টাকা অনুদান পেয়েছে। তারপরও ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি তাদের। ব্যক্তির অভাব অর্থ দিয়ে পূরণ হয় না। শহীদ রাজীবের পরিবার তারই উদাহরণ। বোঝন আমার গলাটা ধরে কান্দে না বাবা, তোর আমি পৃথিবীতে থাকি না বাবা। তুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।